হ্যালো বন্ধুরা, গত সপ্তাহে গিয়েছিলাম তারকেশ্বরে পুজো দিতে। সেই ব্লগ, একটা ছোট ব্লগ করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতে পাচ্ছ সেদিনকে আকাশ ছিল একদম মেঘলা। আমরা হাওড়া থেকে 8:25 ট্রেনে তারকেশ্বর রওনা দিয়েছিলাম। তারকেশ্বর লোকালে আমরা বন্ধুরা মিলে এরকম ছোটোখাটো একদিনের জন্য কোথাও গেলে বেরিয়ে পড়ি। সেই জন্য আমরা সবাই মিলে একটু পুজো দিয়ে এলাম বন্ধুরা। তারকেশ্বরে নেমে পড়েছি 9:55 বাজে। এবার এখান দিয়ে সোজা রাস্তাতে গিয়েই তারকেশ্বর মন্দিরটা পড়বে, একদমই সোজা পথ। আমাদের ঠাকুরমশাইকে বলা ছিল, সেই উনি আমাদের স্টেশনে এসে আমাদেরকে নিয়ে গিয়েছিলেন, এক বন্ধুর জানাশোনা ছিল। তো যাই হোক, ঠাকুরমশাই নিয়ে আমাদের একদম এখানে যেই ঘরে আমরা একটা ঘর নিয়েছিলাম সেখানেতে উনি আমাদের নিয়ে এসেছিলেন, আর এই একদম মন্দিরের সঙ্গেই। আর এই মন্দিরটা দেখতে পাচ্ছ, ঠাকুর মন্দিরটা এটাই হচ্ছে তারকেশ্বরে বাবার মন্দির। এই হলুদ রঙের যে ঘরটা, এখানেই ঠাকুর বিরাজমান। ওখানে আমরা ঠাকুরকে পুজো টুজো দিয়ে ঠাকুর মাথায় জল ঢেলে তারপর ঠাকুরমশাই আমাদেরকে নিয়ে ঝুড়িতে করে সবার পুজোটা নিয়ে মন্ত্র পড়ে অঞ্জলি দিয়ে তারপর পুজো দিয়ে নিয়ে উনি আমাদেরকে ঘরে আর কি নিয়ে প্রসাদটা আমাদের সবাইকে দিয়ে দিয়েছিলেন। এই যে সদানন্দ ভবন, এখানে আমরা একদম মন্দির থেকেই কাছে, এইখানে আমরা ছিলাম একটা ঘর ভাড়া নিয়ে কয়েক ঘন্টার জন্য। যেহেতু আমরা ওখানে স্নান টান করেছিলাম, জামা কাপড় ছাড়ারও ব্যাপার ছিল, ব্যাগ ট্যাগগুলো রাখার ব্যাপার ছিল, যে জন্য এই ওপরের ঘরগুলোতে আমরা একটা ঘর ভাড়া নিয়েছিলাম। তো এই ঘরটাই একদম এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে গিয়ে অনেকটাই বড় জায়গা, যে ঘরগুলোতে আমরা ছিলাম। ওই পাশটাতেও অনেকগুলো ঘর রয়েছে, আর দুদিক দিয়ে সিঁড়ি রয়েছে ওপরে যাওয়ার। তো ওই দিক দিয়ে অনেকগুলো ঘরের রয়েছে, আর আমরা বাঁ দিকে একটা সিঁড়ি চলে গেছে, এখান দিয়ে আমরা ওপরে উঠে গিয়েছিলাম আমাদের ঘরে। সবাই মিলেই ওখানে ছিলাম কিছুক্ষণের জন্য। আর ওখান দিয়ে নেমে এসে দেখো একদম বাদিকে গিয়েই মন্দিরটা, কোনো অসুবিধে নেই, তোমরা এখানে আসতেই পারো, কোনো সমস্যা হবে না। আর এখান থেকে একদম মন্দিরটা সোজা দেখা যাচ্ছে। আমরা পুজো টুজো দিয়ে যখন চলে এসেছি, ঠাকুরমশাই আমাদের ঘরে এসে, এই ঘরটাতে আমরা ছিলাম, ঠাকুরমশাই এসে আমাদের সবার প্রসাদগুলো দিয়ে দিলেন, তার সঙ্গে একটু করে প্রসাদ আমাদের খেতে দিলেন ঠাকুরের। আর সবার নামে নামে পুজো হয়েছিল, সেই নামগুলো ডেকে ডেকে উনি আমাদের সবার প্রসাদগুলো সবাইকে দিয়ে দিয়েছিলেন। এরপরে আমরা বেরিয়ে এখানে যখন প্রসাদ সব নেওয়া হয়ে গেছিল, উনি আমাদের ঠাকুরমশাই ছিলেন, উনি আমাদের ফুল বেলপাতা দিয়ে প্রসাদগুলো ওর মধ্যে ভরে দিয়েছিলেন। এরপরে আমরা সকালে বেরিয়েছি, এবার আমরা একটু খাওয়া দাওয়া করব। সেই জন্য সামনে এই হোটেলটাতে আমরা গিয়ে বসেছিলাম, একদম নিরামিষ খাবার, অন্নপূর্ণা হোটেল। এখানে খাওয়া দাওয়া খুব ভালো, তোমরা খেতে পারো এলে পরে। একদম খাওয়া দাওয়া খুব, রান্নাবান্না খুব ভালো, নিরামিষ, নানা রকমের দামের মধ্যে আছে। তবে 80 টাকা থেকে শুরু, তোমরা অনেক কিছু পাবে তার মধ্যে। 80 টাকা আছে, 130 টাকা আছে, 150 টাকা আছে, এরকম। যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা তারপরে আবার বেরিয়ে পড়লাম মানে স্টেশনের উদ্দেশ্যে। যেহেতু আমরা ট্রেন ধরে আবার হাওড়া চলে আসবো, সেখান থেকে আমরা আবার মেট্রো ধরে বাড়িতে চলে এসেছিলাম। তো এই গেটটা দিয়ে আমরা বেরিয়ে আসলাম, তখন টিপটিপ বৃষ্টি শুরু হয়েছে, একদমই টিপটিপে বৃষ্টি। এখন সারাদিন তো মেঘলাই ছিল, ওয়েদারটা এমনিতে খুব ভালো ছিল। তারপর টিপটিপ বৃষ্টিতে আমরা স্টেশনে চলে এলাম, এসে এবার ট্রেনে করে আমরা ফিরে যাচ্ছি। বন্ধুরা, দেখতে পারলে আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানিও যে তোমরা কে এই মাসে পুজো দিতে যাচ্ছ বা গিয়েছো। এতক্ষণ তোমরা ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে সকলকে ধন্যবাদ। দেখো আকাশটা কেমন মেঘলাই হয়ে আছে। তোমরা সকলে ভালো থেকো।